হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিপন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি উইন্ডো টাইপ এসি কিভাবে ইলেকট্রিক ওয়্যারিং করতে হয় সেটা করে আপনাদেরকে দেখাবো। তো উইন্ডো টাইপ এসির ভিতরে যেটা থাকে আমি সেটা একটু প্রথমে দেখিয়ে নেই। উইন্ডো টাইপ এসি একটি এসির ভিতরেই সকল কিছু ইনস্টলেশন করা থাকে। এখানে কিন্তু কনডেন্সার থাকে, এখানে ইভাপোরেটর থাকে, এখানে কম্প্রেসর থাকে এবং কি এখানে ব্লোয়ার মোটরটাও থাকে। সুতরাং এটার ইলেকট্রিক কানেকশনগুলো কিভাবে হয় সেটা দেখাবো। এটি হচ্ছে আমাদের কম্প্রেসর, আর এই যে কেবলগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্লোয়ার মোটরের থেকে কেবলগুলো বের হয়েছে, মোটরটি ভিতরে আছে সেইখান থেকে এই মোটরগুলোর তারগুলো বের হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5টি তার বের হয়েছে। এখানে 5টি তারের মধ্যে একটি হাই, একটি মিডিয়াম, একটি লো রয়েছে এবং কি একটি স্টার্ট এবং কি একটি রান রয়েছে। সুতরাং এগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে শেখাবো না, এটা আমার শেখানো ভিডিও অলরেডি দেওয়ার আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আজকে আমি এগুলো বের করে শেখাবো না, আমি জাস্ট কানেকশনটা কিভাবে করতে হয় উইন্ডো টাইপ এসি সেটা দেখাবো। তো এখানে আপনারা যে কম্প্রেসর দেখতে পাচ্ছেন, কম্প্রেসরে কিন্তু 3টি টার্মিনাল রয়েছে, একটি হচ্ছে কমন, একটি স্টার্ট এবং একটি রান। এগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। আজকে আমি সেগুলোও দেখাবো না, আমি সরাসরি কানেকশনটি দেখাবো। তো এই কম্প্রেসরকে চালানোর জন্য একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এখানে আমি একটি রান ক্যাপাসিটর নিয়েছি, এটা 40 মাইক্রোফ্যারাডের একটি রান ক্যাপাসিটর। আর ব্লোয়ার মোটরটি চালানোর জন্য আমরা এখানে একটি ক্যাপাসিটর নিয়েছি, এটা 5 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর। এই দুইটি ক্যাপাসিটর দিয়ে আজকে আমরা আমাদের এই কানেকশনটি করব। দুটি কিন্তু রান ক্যাপাসিটর, তবে আমি আলাদা আলাদা ব্যবহার করব। কম্প্রেসরের জন্য একটি ক্যাপাসিটর ব্যবহার করব, আমি আমার ব্লোয়ার মোটরের ফ্যানের জন্য আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করব। তো চলুন কানেকশনটি আমরা শুরু করে দেই। আর একটি থাকবে সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচ দিয়ে আমরা এটাকে হাই, মিডিয়াম, লো আমরা করতে পারবো, আমাদের ফ্যানের স্পিডগুলো কমাতে বাড়াতে পারবো এই সিলেক্টর সুইচের মাধ্যমে। তো সিলেক্টর সুইচের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, কোনটি হাই, কোনটি মিডিয়াম, কোনটি লো, সেগুলো নিয়ে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকে আমি এগুলো আইডেন্টিফাই করা আপনাদের শিখাবো না, আজকে শুধু কানেকশনটা শেখাবো। চলুন আমরা কানেকশন শুরু করে দিই। কানেকশন করার জন্য আমাদের প্রথমে একটি 2 পিন প্লাগের প্রয়োজন হবে। তো এটা আমরা এটা দিয়ে আমরা, প্রিয় দর্শক, কানেকশনটি করার জন্য আমাকে সহযোগিতা করছে আমাদের আরেক টেকনিশিয়ান। দেখুন, এই 2 পিন প্লাগ থেকে আসা রেড কালার যে তারটি দেখতে পাচ্ছেন, এটি সরাসরি আমরা সিলেক্টর সুইচের যে লাইন আছে সেখানে লাগিয়ে দেবো। ওখানে এল লেখা রয়েছে, আপনারা কাছ থেকে পরে দেখলে বুঝতে পারবেন। এই এলেতে আমরা লাইনটা ইন করেছি। এখন এখান থেকে আমরা কম্প্রেসরের লাইনটি নিয়ে যাব। এটা নেওয়ার জন্য আমরা সিলেক্টর সুইচের 4 নাম্বার যে টার্মিনালটি রয়েছে সেই 4 নাম্বার টার্মিনাল থেকে আমরা লাইনটি আউট করে নিচ্ছি। আউট করে নিয়ে সরাসরি আমরা আমাদের কম্প্রেসর মোটরের কমন পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, এটা পিনটি ঢুকছে না, এটা আমরা ঢোকানোর ব্যবস্থা করতেছি। জাস্ট আমরা যেটা করলাম, সিলেক্টর সুইচে লাইনটি ইন করেছি এবং সিলেক্টর সুইচের 4 নাম্বার পয়েন্ট থেকে লাইনটি আউট করে নিয়ে যাচ্ছি আমরা কম্প্রেসর মোটরের কমন পয়েন্টে। ভিউয়ার্স, এটা লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন, 4 নাম্বার কম্প্রেসরের সিলেক্টর সুইচের 4 নাম্বার থেকে আসা তারটি আমরা সরাসরি এখানে কমন পয়েন্টে লাগিয়ে দিয়েছি। এখন মোটরের যে রান এবং স্টার্ট পয়েন্ট আছে এখান থেকে 2টি কেবল লাগিয়ে আমরা সরাসরি আমাদের রান ক্যাপাসিটরে নিয়ে আসব। এখানে ক্লিপগুলো ঢোকাতে একটু সমস্যা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখুন, এই যে 2টি তার, একটি হচ্ছে কমনের এবং একটি হচ্ছে রান এবং একটি স্টার্ট। তো এই 2টি কেবলের অপর যে মাথা রয়েছে এখানে দেখুন, এই 2টি মাথা আমরা সরাসরি আমাদের এখানে যে রান ক্যাপাসিটর আনা হয়েছে রান ক্যাপাসিটরের মধ্যে আমরা এখানে লাগিয়ে দেব। আমরা জাস্ট সিম্পলি এখানে লাগিয়ে দিলাম। 2টি টার্মিনাল আমরা লাগিয়ে দিচ্ছি। এখানে একটি এই যে টার্মিনালটি হচ্ছে আমাদের, এই পয়েন্টটি হচ্ছে আমাদের রান টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের স্টার্ট টার্মিনাল। আমরা সকলেই জানি যে আমাদের কম্প্রেসরটা চালানোর জন্য একটি নিউট্রালের প্রয়োজন হয়। ফেজ তো আমরা প্রথমেই দিয়ে দিয়েছি কমনে, এখন নিউট্রাল দিতে হবে। তার মানে আমাদের 2 পিন প্লাগ থেকে আসা যে নিউট্রালটি রয়েছে, যে এখানে কালো কালার দেখতে পাচ্ছেন, এই নিউট্রালটি আমরা সরাসরি আমাদের এখানে যে রানিং যে পয়েন্টটা রয়েছে ক্যাপাসিটরে, সেই রানিং পয়েন্টটা আমরা এখানে লাগিয়ে দিলাম। এখানে নিউট্রাল দেওয়া মানে এই তার হয়ে আমাদের নিউট্রাল কম্প্রেসরে পৌঁছে যাবে, এতে করে আমাদের কম্প্রেসরে ফেজ নিউট্রাল পেয়ে গেল। এখন আমরা কানেকশন করব আমাদের এখানে যে ব্লোয়ার মোটরের যে তারগুলো বের হয়েছে, এইখানে যে স্টার্ট এবং রান রয়েছে সেই 2টি পয়েন্ট আমরা সরাসরি এখানে আমরা আরেকটি আলাদা ক্যাপাসিটর ব্যবহার করব ব্লোয়ার ফ্যান মোটরের জন্য। এই ক্যাপাসিটরের সঙ্গে আমরা সরাসরি সংযুক্ত করব। এখানে আমাদের ইয়েলো এবং এটা অরেঞ্জ কালার, এই 2টি কালার আমাদের হচ্ছে এখানে রান এবং কি স্টার্ট রয়েছে। এই দুটি আমি জাস্ট আমাদের এইখানে কানেকশন করে দেব, আমি লাগিয়ে দিচ্ছি।
দেখুন আমাদের এখানে জাস্ট আমরা লাগিয়ে দিলাম, এবং এখানে আমাদেরকে যে রানিং পয়েন্টটি রয়েছে, যেটি এখানে আমাদের অরেঞ্জ যে কালারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের রানিং পয়েন্ট। এখানে এই রানিং টার্মিনালে আমরা একটি নিউট্রাল দেব। যেমন দেখুন আপনারা, এটা হচ্ছে অরেঞ্জ, এখানে আসছে, অর্থাৎ এই পয়েন্টে আমরা একটি নিউট্রাল দেব। কোথায় থেকে নিউট্রাল আনবো? আমাদের এই যে কম্প্রেসরের যে জন্য যে রান ক্যাপাসিটর ব্যবহার করছি, সেইখানে আমাদের নিউট্রাল সোর্স থেকে আসছে। এখান থেকে আমরা একটি কেবল শর্ট করে নিয়ে এসে আমরা আমাদের ব্লোয়ার ফ্যান মোটরের নিউট্রাল দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের নিউট্রাল পেয়ে গেল। এখন আমাদের এখানে বাকি থাকলো আর তিনটি কেবলের মধ্যে একটি হাই, একটি মিডিয়াম, একটি লো। এখানে আপনারা দেখেন আমাদের যে ব্লু কালার তারটি দেখতে পাচ্ছেন, এই তারটি হচ্ছে আমাদের মিডিয়াম স্পিড, এবং ব্ল্যাক কালার যে তারটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের হাই স্পিড। এই রেড কালার তারটি হচ্ছে আমাদের লো স্পিড। অর্থাৎ আমাদের সিলেক্টর সুইচের মধ্যেও কিন্তু ওই রকম নাম্বারিং রয়েছে। সিলেক্টর সুইচের 1 নাম্বার যে টার্মিনালটি রয়েছে, সেখানে আমরা লো কেবলটি লাগিয়ে দেব। 1-এর মধ্যে আমরা লোটি লাগিয়ে দিচ্ছি। এই প্রথমটা হচ্ছে আমাদের 1, এটা আমরা এখানে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিলাম। এই 1 থেকে আমরা লোতে দিলাম, মানে এটা সবচেয়ে কম স্পিডে চলবে। এরপর যদি আমরা দেখি আমাদের এই কালো কালার তারটি, এটি হচ্ছে সর্বোচ্চ স্পিডে চলবে, হাই স্পিড। এটা আমরা সিলেক্টর সুইচের 3 নাম্বার পয়েন্টে আমরা লাগিয়ে দিলাম। আর এখানে আপনাদের অবশিষ্ট যে টার্মিনালটি রয়ে গেল ব্লু কালার, এটি হচ্ছে আমাদের মিডিয়াম স্পিড। মিডিয়ামটা আমরা লাগাবো আমাদের এখানে 2 নাম্বার যে টার্মিনাল রয়েছে, সেই 2 নাম্বার টার্মিনালে লাগিয়ে দিলাম। আমাদের কানেকশন কিন্তু করা শেষ হয়েছে। কানেকশন করা শেষ। এখন এটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাবো। চালানোর পরে আপনাদেরকে এম্পিয়ার টেস্ট করেও আমরা দেখাবো। প্রিয় দর্শক, এই আমাদের এসির যে কটটি প্লাগটি, এটি আমরা জাস্ট আমাদের এই যে এখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, সেই বোর্ডের মধ্যে আমরা লাগিয়ে দিলাম। আমাদের বোর্ডের মধ্যে সাপ্লাই রয়েছে। আমরা এটাকে এখন আমাদের সিলেক্টর সুইচের মাধ্যমে এটা আমরা চালাবো। আমাদের যে সিলেক্টর সুইচ রয়েছে, এখানে চালানোর জন্য আমাকে সহযোগিতা করবে আমাদের এক টেকনিশিয়ান। তো আমরা এটা চালালে আমাদের কম্প্রেসরের সাউন্ড আপনারা শুনতে পারবেন, এবং কি আমাদের এইদিকে যে একটা মিটার লাগিয়েছি সেটা দেখাবো আমরা। আগে প্রথমে এটাকে সিলেক্টর সুইচ ঘুরিয়ে আমরা এটা চালাবো। প্রিয় দর্শক, এখন সিলেক্টর সুইচ ঘুরিয়ে আমরা এটাকে প্রথমে অন করব। দেখুন আমরা একটা পাক দেই, ঘুরাই সিলেক্টর সুইচে। দেখুন সিলেক্টর সুইচে ঘুরিয়েছি, এতে করে আমাদের শুধু ফ্যানটি চলা শুরু করছে। ফ্যান চলার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, কিংবা ঘুরতেও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ওদিকে একটু লক্ষ্য করলে ভালোভাবে আপনারা এম্পিয়ারটাও দেখে নিন। এখানে একটা এম্পিয়ার মিটার আমি লাগিয়েছি। দেখুন 0.6 এম্পিয়ার নিচ্ছে, শুধুমাত্র ফ্যান চলছে তাই 0.6 এম্পিয়ার নিচ্ছে। এখন আমরা এই সিলেক্টর সুইচ ঘুরিয়ে আমরা কম্প্রেসর এবং কি ফ্যান একসঙ্গে চালাবো। দেখুন এখন আমাদের কম্প্রেসর চালু হয়েছে। কম্প্রেসর চলার শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, এবং কি এম্পিয়ারটাও আপনারা লক্ষ্য করবেন। আমাদের এম্পিয়ারটা কিন্তু এখানে 4.3 এম্পিয়ার দেখাচ্ছে। এখন আমাদের কম্প্রেসরটি চলছে, কম্প্রেসর এবং কি ব্লোয়ার ফ্যান দুটাই একসঙ্গে চলছে, তাই 4.3 এম্পিয়ার দেখাচ্ছে। তো কানেকশনটি আপনারা বুঝতে পেরেছেন, আমাদের কানেকশনটি ঠিক হয়েছে, তাই আমাদের কম্প্রেসর এবং ব্লোয়ার মোটর সব কিছুই সুন্দরভাবে চলছে। এখন আমরা হাই মিডিয়াম লো একটু করে দেখাই। যেমন সিলেক্টর সুইচ ঘুরিয়ে এটা করব। দেখুন এখন আমাদের স্পিড চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে এখান থেকে দেখলে আপনারা বুঝবেন না। আরেকটি আমরা ঘোরাতে পারবো। এখান থেকে আসলে স্পিডগুলো ওইভাবে বোঝা যাবে না। আমাদের এটা কিন্তু ফ্যানের স্পিডটা চেঞ্জ হচ্ছে। আমরা আরেকটা পাক দিতে পারবো। দেখুন আমাদের স্পিডগুলোও ঠিক রয়েছে। তো এটার কানেকশন কিভাবে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য।